রাত তখন 2টো। আমার মেয়ের হঠাৎ করে বমি শুরু। আমার মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন, আমি গ্রামে থাকি শ্বশুর শাশুড়ির সাথে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাত করে আমার মেয়েটা ছটফট করছিল, বমির জন্য খুব কান্নাকাটি করছিল। মেয়ের কান্নায় বিরক্ত হয়ে শাশুড়ি রুমে এসে বলে, বাচ্চা এত কাঁদলে বাড়ির লোক ঘুমাবে কি করে? বাচ্চাকে কিছু খেতে দাও না, কাঁদে কেন এখন? আমি বললাম, মা দেখুন না মেয়েটার শরীর খারাপ, খুব বমি করছে। শাশুড়ি বললেন, এমন বমি মাঝে মধ্যেই সবার একটু হয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে না ওই জন্যে। ঘরে কোনো বমির ওষুধ নেই? আমি বললাম, হ্যাঁ মা আছে, ওটাই একটা চামচ খাওয়াও। আমি আমতা আমতা করে বললাম, মা এটা তো অনেকদিন আগেকার ওষুধ, আর কতটুকু খাওয়াবো সেটাও তো জানি না। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, এটা না জানার কি আছে, একটা চামচ খাওয়াও। আমি বললাম, থাক না মা, কাল ডাক্তার দেখিয়ে খাওয়াবো। শাশুড়ি রেগে গিয়ে বললেন, নাটক করো? এই বাচ্চা রাত হলে তো কেউ ঘুমাতেই পারে না, কান্নার চিৎকারে বাড়ির আর মানুষ ঘুমাবে কি করে এর এত চিৎকার করলে? মরলে তুমি একা মরো, সবাইকে বিরক্ত কেন করো রাতে? আমি চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো মা, মেয়ের কষ্টই বা কিভাবে দেখবো? মেয়ে বারবার চিৎকার করছিল, চিৎকার করে কাঁদছিল। গ্রামে কোনো হসপিটালও নেই যে নিয়ে যাব। শাশুড়ি 1 চামচ ওষুধ এনে বলল, মেয়েকে খাইয়ে দাও। মেয়েটা খুব ছটফট করছিল আর খুব কাঁদছিল। শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হাঁ করায়, আর আমি ওই 1 চামচ ওষুধ আমার মেয়ের গলায় ঢেলে দিই। তারপর আমার মেয়ে আরো ছটফট শুরু করে। কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা। আমার মেয়ে চোখ গুটিয়ে ফেলছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চেপে ধরে মেয়েকে হাউ হাউ করে কেঁদে ফেললাম, নিজেকে আর সামলাতে পারলাম না। শাশুড়ি বলে, কিচ্ছু হয়নি। এক টান দিয়ে মেয়েকে আমার কোল থেকে নিয়ে নিজে ধরে ঝাঁকাতে থাকে। আমার প্রাণের চেয়েও প্রিয় মেয়েটা একটা সময় ছটফট করতে করতে জন্মের মতো ঘুমিয়ে পড়ে। শাশুড়ি বলে, দেখেছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়? দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করে শাশুড়ির কোল থেকে নিতে গিয়ে খেয়াল করি আমার মেয়ে শ্বাস নিচ্ছে না। আমি তখনই চিৎকার করে উঠি, সবাই আমার রুমে চলে আসে। আমি চিৎকার করে উঠি, সবাই আমার রুমে চলে আসে। আমি চিৎকার করে বলি, আমার মেয়ে আর শ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনেন, আমি শহরে হসপিটালে যাব। শাশুড়ি বলে, তুমি কি পাগল? আমি এইমাত্র না তাকে ঘুম পাড়িয়ে এলাম। আমি বললাম, আপনি খুবই বিরক্ত হয়েছিলেন, তাই হয়তো সারা জীবনের মতো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মেয়েকে তখনও বুকে চেপে ধরে আমার স্বামীকে ফোন করি, বারবার ফোন দিই, সে হয়তো ঘুমিয়ে গেছে তাই ফোনটা ধরছে না। শ্বশুর বলে, এত রাতেই কি নাটক শুরু করেছো? একটু আগেই তো কান্নাকাটি করছিল, এরই মধ্যে কি এমন হয়ে গেল? আমি বললাম, দেখুন না বাবা, একটু আগেই তো মেয়ে ঠিক ছিল, এখন আর নিঃশ্বাস নিতে পারছেন না, একটা গাড়ি আনেন, আমি শহরে যাব ডাক্তার দেখাতে। শ্বশুর ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বউয়ের কথায় ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। আমার মেয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ফোন দিতেই থাকি তার বাবাকে। একটা সময়ের পর সে ফোন ধরে, তাকে সবটা খুলে বলি। যতই হোক সে তো মেয়ের বাবা। সে তার পরিচিত একজনকে গাড়ি নিয়ে আসতে বলে। প্রায় 40 মিনিট পর গাড়ি আসে। আমি একাই আমার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে গাড়িতে উঠি। আমার কান্না দেখে সেই দিন ড্রাইভারও পর্যন্ত কেঁদেছিল, কিন্তু আমার মন গলেনি শ্বশুর শাশুড়িরও। একটা সময় পর আমরা হসপিটালে পৌঁছাই। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আমার মেয়েকে। ওখানেই দায়িত্বরত ডক্টর আমার মেয়েকে মৃত বলে ঘোষণা করে। আমার বুকে যে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল, এখন আর সে নেই। আমি মা হই এটা কিভাবে মেনে নেব বলুন তো? আমি ডাক্তারমশাইকে বুঝিয়ে বলি যে আপনার কোথাও ভুল হচ্ছে। ডাক্তারমশাই জিজ্ঞেস করেন, আমি সবটা খুলে বলি। তারপর আমার মেয়েকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে নিয়ে যান। আমি তখনও এক বুক আশা নিয়ে বসে আছি। সকাল হয়ে গেছে, আমার স্বামীও চলে এসেছে। কিছুক্ষণ পর ডাক্তারমশাই আমার মেয়েকে নিয়ে আসে। ডাক্তার আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলে, বমির ওষুধ কানারত অবস্থায় খাওয়ানোর জন্য ওটা ফুসফুসে চলে গেছে। 8 চামচের পরিবর্তে এইটুকু বাচ্চাকে 1 চামচ দিয়েছেন। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গেছে। আমি আমার বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি। তারপর আর আমি জানি না কি হয়েছে। আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন, কিছু খাওয়া দাওয়া করতাম না। যাকে নিয়ে আমার সারাদিন কাটতো, তাকে ছাড়াই আমার এখন দিন কাটে। আমি আমার দুধের শিশুকে নিজের হাতে মেরে ফেললাম। আমি একজন ব্যর্থ মা।